নামখানায় খসড়া তালিকায় জীবিত ভোটার মৃত হয়ে গেল। এসআইআর ফর্ম জমা দিয়েও নাম বাদ। ভুল মানছে প্রশাসন, দ্রুত সংশোধনের আশ্বাসও দেওয়া হয়েছে। এমনকি যদি ভোটার তালিকায় নাম না ফেরে তাহলে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিচ্ছেন ওই ব্যক্তি। নামখানায় ঘটনায় এমন ভুল বিভিন্ন জেলাতেই দেখা যাচ্ছে, যেখানে গত বছর ভোটার তালিকাতেও ছিলেন জীবিত, তাদের নাম বাদ চলে যাচ্ছে। খসড়া ভোটার তালিকাতে তাদের নাম আসেনি, এসেছে তো মৃত ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকাতে নাম রয়েছে। এমনকি এক তৃণমূল কাউন্সিলরের নামের ক্ষেত্রেও দেখা গিয়েছিল এমন ঘটনা। কোয়েল মণ্ডল রয়েছে। কোয়েল, ঠিক কি দাবি করছেন ওই ব্যক্তি এবং তার কি তিনি তো আদালতে যাওয়ার কথাও বলছেন? হ্যাঁ, একদমই ঋষিকেশটা দেখো, ইতিমধ্যেই যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে এবং সেই খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযোগ সামনে এসেছে। এবারে নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 260 নম্বর বুথ এবং সেখানে 52 বছর বয়সী জীবিত ব্যক্তি, যিনি হরেকৃষ্ণ গিরি, তিনি একেবারেই সেখানকার স্থানীয় বাসিন্দা এবং তার যে নাম যখন খসড়া তালিকা প্রকাশ হলো, তিনি তার পাড়ার স্থানীয় যে প্রাইমারি স্কুল সেখানে তালিকা খাটানো হয়েছিল। তালিকা দেখতে গিয়ে তিনি দেখেন যে খসড়া তালিকায় তার নাম নেই, পাশেই টাঙানো ছিল মৃতদের তালিকা এবং মৃতদের তালিকায় তার নাম রয়েছে। অর্থাৎ জীবিত ব্যক্তিকে, 52 বছর বয়সী এক জীবিত ব্যক্তিকে একেবারে মৃত ঘোষণা করা হয়েছে এবারের খসড়া তালিকা প্রকাশে। খসড়া তালিকা প্রকাশের ক্ষেত্রে সেক্ষেত্রে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অন্যদিকে একেবারেই কিন্তু যতটা আতঙ্কে রয়েছে হরেকৃষ্ণ গিরি এবং তার পরিবারের সদস্যরা, অন্যদিকে হরেকৃষ্ণ তিনি যেমনটা দাবি করছেন যে কিভাবে মৃত তাকে ঘোষণা করা হলো, নির্বাচন কমিশনই বা জানলো কোথা থেকে তার মৃত্যুর খবর? কেউ ইচ্ছাকৃত ভাবে তাকে মৃত বলে উল্লেখ করেছে, যার কারণেই এই ভুলটা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান না হলে তিনি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টত জানিয়েছেন, আমি এখানকার নাগরিক, এই দেশের নাগরিক, আমার নাগরিকত্ব এইভাবে ছিনিয়ে নেওয়ার অধিকার কারণ নেই, আমি প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব। তবে বিষয়টি নজরে আসার পর দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছে নামখানা ব্লক প্রশাসন। ইতিমধ্যে স্থানীয় যে বিএলও 260 নম্বর বুথে, সেই বিএলও কে দিয়ে হরেকৃষ্ণ গিরির কে 6 নম্বর ফর্ম পূরণের মাধ্যমে নতুন করে তালিকায় তার নাম তোলার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও শুরু করা হয়েছে। তবে এই যে গোটা ঘটনা আমরা এর আগে কাকদ্বীপে দেখেছি, জেলার অন্য প্রান্তে দেখেছি, বিভিন্ন জায়গাতে জীবিত ব্যক্তিদেরকে মৃত করা হয়েছে তালিকায়, কোথাও আবার স্থানীয় বাসিন্দা তারা বরাবর নির্দিষ্ট একটা অ্যাড্রেসে থাকার পরও তাদেরকে অলরেডি একাধিক এনরোল করে অভিযোগ তালিকা এরকম থেকে বাদ। রয়েছে। হ্যাঁ, ঠিক। ধন্যবাদ কোয়েল। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে।